রাজ্যে নির্বাচনের প্রচারে এসে আজও একাধিক জনসভা করেছেন প্রধানমন্ত্রী, আর এই মুহূর্তে বেলুন মঠে গেলেন তিনি। সেই ছবি দেখাবো। সকাল থেকে প্রথম দফা নির্বাচনে বীরভূমের একাধিক জায়গায় অশান্তির খবর পাওয়া গেছে। লাভপুর ঘোড়ারই অন্যদিকে পারুইয়ের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে আক্রান্ত হয়েছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, ঠিক কি হয়েছে? দেখো, বনসংখ্যা প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা রয়েছি, যা সাঁইথিয়া বিধানসভার আন্ডারে পড়ছে। সেখানে কিছুক্ষণ আগে অর্থাৎ ভোট পর্ব তখন একেবারে পুরোপুরি শেষ হয়নি। সেই সময় যেটা অভিযোগ যে বিজেপির যারা প্রার্থীরা ছিলেন, যারা কর্মীরা ছিলেন, যারা সেই সময় ভোট দিতে যাচ্ছিলেন, সেই সময় তাদের উপর তৃণমূলের যারা দুষ্কৃতীরা তারা হামলা চালায়। আমরা দেখতে পাচ্ছি একজন ইতিমধ্যে গুরুতরভাবে জখম হয়েছেন এবং তার পাশে মহিলাদেরকেও বেধড়ক মারধর করা হয়েছে। একজনের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে এবং তাদের যেটা স্পষ্টত অভিযোগ যে যখনই গোটা ঘটনাটি ঘটছিল, সেন্ট্রাল ফোর্স কিন্তু পুরোপুরি নির্বিকার ছিল এবং পারুই থানার অফিসারদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ। কিছু দূরে একাধিক ইট সেখানে পড়ে রয়েছে। দীপ্তেন্দু চক্রবর্তীকে আমরা দেখানোর চেষ্টা করবো পুরো যে গ্রামের একটা পোর্শন, যা বুথ থেকে মাত্র 100 মিটারের মতন ডিস্টেন্সে রয়েছে, সেখানে ইটের টুকরো পড়ে রয়েছে এবং তাদের স্পষ্টত অভিযোগ যে যারা যেহেতু বিজেপি করেন তাই তাদের উপর আক্রমণ চালানো হয় এবং গোটা এলাকা আপাতত কিন্তু পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স কার্যত ঘিরে নিয়েছে, কিন্তু ঘটনার সময় তারা কেউ ছিলেন না। আপনি তো ছিলেন, কি হয়েছে? আমরা ভোট দিয়ে চলে আসছিলাম, জল দিতে গেছিল একজন, নিয়ে এসে এখানে একটা মুসলিমদের একটা ছেলে মুখ খারাপ করে গাল দিচ্ছে আমাদেরকে ভাষা করে, বলছে বিজেপিতে ভোট দিয়ে এলি, কালকে এতে কী করে থাকিস তোরা তাই দেখে নেবো। আজ 7 দিন থেকে আমাদেরকে হুমকি দেখাইছে যে বিজেপিতে ভোট দিলে তোদের অবস্থা শেষ থাকবে না। তাতে আমরা বলেছি যে আমরা বিজেপিকে যখন এনেছি তখন বিজেপিতেই ভোট দেবো, আমরা এই কথাটা বলেছি। পুলিশ অফিসার বা সেন্ট্রাল ফোর্স ওরা কিছু ইয়ে করে নাই। পাড়িয়া থানাতে আমরা 3বার ইয়ে করেছি, আমাদের ইয়ে করা আছে, কেসের ইয়ে করা আছে। পাড়িয়া থানার বড় বাবু কোনো আগে দিচ্ছে না, অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু পারুইয়েতেও উঠছে। আপাতত তোমায় ধন্যবাদ সুকান্ত। শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এই বৃষ্টি নয়, একই সঙ্গে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। এখন কি অবস্থা সরাসরি জানবো, প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কি অবস্থা এখন এলাকার, এবং যারা এভাবে বৃষ্টি করলো কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি দুবরাজপুর বিধানসভার নাকারাকুন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং ঠিক আমার পিছনেই এই স্বাস্থ্যকেন্দ্রে এখানেই আহত 3 জন সিআরপিএফ জওয়ান এবং 1 জন পুলিশকর্মী এবং আরও 1 জন পুলিশের ড্রাইভার, তার চিকিৎসা চলছে আমরা দেখব। এবং যেটা জানা যাচ্ছে মূলত পাথর এবং ইট ছোড়ার জন্যই এনারা আহত হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি 1 জন পুলিশকর্মী রয়েছে, 1 জন ড্রাইভার রয়েছে, তারা পাশাপাশি রয়েছেন, তারা ইনজিউরি হয়েছেন এবং ঢিল ছোড়া এবং পাথর ছোড়ার জন্য, ইট ছোড়ার জন্যই তারা ইনজিউরি হয়েছেন। এবং এখানে রয়েছেন সিআরপিএফ জওয়ানরা রয়েছেন। এই যেমন একজন সিআরপিএফ জওয়ান আমরা দেখব যে তার মুখে আঘাত লেগেছে এবং তার যেটা জানতে পারছি এখানকার হাসপাতাল সূত্রে যে তার এক্সরে প্রয়োজন হচ্ছে, তাই তাকে সিউড়ি সদর হাসপাতালে কিছুক্ষণের মধ্যে পাঠানো হবে। আর একজন জওয়ান এখানে দাঁড়িয়ে আছেন, তার হাতে ইনজুরি হয়েছে এবং একটা জিনিস খুব পরিষ্কার, তারা জানাচ্ছেন যে বেশ কয়েকজন সেন্ট্রাল জওয়ান এখানে দাঁড়িয়েছিলেন যখন হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, এবং তখন তারা নিয়ন্ত্রণে আনার যখন চেষ্টা করছিলেন সেই সময় চারিদিক থেকে ইট ছোড়া শুরু হয় এবং যেহেতু তাদের মাথায় কোনো হেলমেট ছিল না, তারা যতটা পেরেছেন নিজেদেরকে রক্ষা করেছেন, তার মধ্যে এই ইনজুরি হয়েছে। এবং শুধু সেন্ট্রাল ফোর্স শুধু ইনজুরি হয়নি, পুলিশ কর্মী যারা ছিলেন ওখানে এবং ঘটনাস্থলে যারা মোতায়েন ছিলেন তারা ইনজুরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীর হাতে লেগেছে, তার হাতের বিভিন্ন অংশে লেগেছে। একইভাবে যিনি ড্রাইভার ছিলেন, অর্থাৎ গাড়িতে যে ভাঙচুর চালানো হয়েছিল সেই ড্রাইভার, তিনিও ইনজুরি হয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা জিনিস খুব পরিষ্কার যে এখানকার গ্রামবাসীদের একটা অংশের অভিযোগ ছিল যে এখানে যে তারা ভোট দিচ্ছেন, একটা দলকে ভোট দিচ্ছেন কিন্তু অন্য দলে গিয়ে ভোট করছে, এই অভিযোগ তারা তুলেছিলেন। এবং তারপরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সিআরপিএফের যারা জওয়ান ছিলেন তাছাড়া অতিরিক্ত সিআরপিএফ জওয়ান সেখানে পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এবং সেই সময় হঠাৎ করেই এই ইট বৃষ্টি শুরু হয় এবং এমনভাবে ইট বৃষ্টি চারিদিক থেকে শুরু হয় যে জওয়ানরা পালাবার কোনো পথ ছিল না, তারা আটকে গেছিলো এবং এক প্রকার তারা ওখানে দাঁড়িয়ে গেছিলেন। তারপরে এই ইনজুরি হয়েছে এবং তাদেরকে এখন নাগরাকুন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ ভাস্কর।
অর্থাৎ দুবরাজপুরে একদিকে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট বৃষ্টি আহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এর পাশাপাশি দুবরাজপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের ঘটনা আপনাদের সামনে রাখছি। উত্তেজনা তৈরি হয়, বিজেপি সমর্থকদের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে এলাকাবাসীকে ছত্রভঙ্গ করে দেয়। না না সাধারণ ভোটারে যদি কিছু হয় কেন গ্রেপ্তার করা হবে না? কি মনে করেছে টিএমসি নেতারা? দুবরাজপুরের ছবি আপনারা দেখছিলেন, অন্যদিকে সকাল থেকেই আপনাদেরকে দেখিয়েছি কুমারগঞ্জে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, কিভাবে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। একসময় দেখা যায় বিজেপি প্রার্থী তার এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তারপরে বিজেপি প্রার্থী তৃণমূল কর্মীদের ধাওয়া করেন এবং পাল্টা ওই বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এই মুহূর্তে এই ঘটনায় আপনাদের জানিয়ে রাখি 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এলাকায় কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি চলছে। কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনায় এবার তল্লাশি অভিযানে নামলো পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী। বানিহারি হাই স্কুলে যেখানে বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছিল, সেখানে যারা যারা মারধর করেছে ছবি দেখে তাদেরকে চিহ্নিত করা হয়েছে, এমনটাই জানিয়েছেন জেলার পুলিশ সুপার। আর তারপরেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশের দল তারা এই গ্রামে ঢুকছেন, বানিহারি হাই স্কুল সংলগ্ন যে গ্রাম, এবং সেইখানেই তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা। পুলিশ সুপার জানিয়েছেন যে চিহ্নিত করা হয়েছে অভিযুক্তদের এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই ঘটনাতেই এবার যারা যারা অভিযুক্ত ছিল চিহ্নিত করে তাদের নাম ঠিকানা সব নিয়ে এবার একে একে তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরায় আমার সহকর্মী প্রীতমকে একটু ছবিটা দেখাতে বলছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটি বাড়িতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর দল তারা ঢুকেছেন এবং সেই বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে এই বাড়িতে তালা দেওয়া, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের দল তারা বাড়ির বিভিন্ন দিক দিয়ে তারা ঘুরে দেখছেন এবং সেই বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। অভিযুক্ত যারা ছিল বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের ঘটনায় তাদেরকে চিহ্নিত করে পুলিশ এবং চিহ্নিত করে তাদেরকে একে একে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই মুহূর্তে একটি বাড়িতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর দল তারা এলেন, কিন্তু বাড়িটি তালা বন্ধ অবস্থায় রয়েছে। তারপর আবার গ্রামের রাস্তা দিয়ে কেন্দ্রীয় বাহিনী তারা টহল দিতে শুরু করেছেন। একাধিক ব্যক্তি ছিল ওই শুভেন্দু সরকারকে মারধরের ঘটনা এবং গোটা ঘটনার ক্যামেরাবন্দি হয়েছে এবং সেই ছবি দেখেই কিন্তু একে একে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ এবং তাদের খোঁজে এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে গোটা এই বানিহারি গ্রামে। বানিহারি হাই স্কুল সংলগ্ন যে এলাকা, গোটা এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলেন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা এবং তারপর অভিযুক্তদের নাম ঠিকানা নিয়ে একে একে তাদের বাড়ি খুঁজে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু এই ঘটনার পর যারা অভিযুক্ত, একজনের বাড়িতে পুলিশ যাওয়ার পর দেখা গেল সে বাড়িটি তালা বন্ধ। আর সেখানেই প্রশ্ন উঠছে, বারবার যখন বিজেপি প্রার্থী সকাল থেকে অভিযোগ করছিলেন এজেন্ট বসতে না দেওয়ার, জটলা হওয়ার, সেখানে কি কারণে এই ঘটনা ঘটলো? আর ঘটনা ঘটার পর অবশেষে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা শুরু হলো। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? যে অবাধ শান্তিপূর্ণ ভোটের কথা নির্বাচন কমিশন বলছিল, আদতে সেই শান্তিপূর্ণ ভোট কি হলো সেই প্রশ্নই থেকে যাচ্ছে। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর। আমার উপরে হামলা করার একটা চেষ্টা হয়েছে, গায়ে হাত দিতে পারেনি, গাড়ি ভেঙেছে, আপনাদের সাংবাদিকদেরও গাড়ি ভেঙেছে। আসলে সকাল থেকে এরা যে কাণ্ডটা করতে চেয়েছিল, প্রতিটি বুথ জ্যাম করবে, বিরোধী এজেন্টদের বের করে দেবে, কিন্তু আপনারা জানেন প্রায় 8-10টি জায়গায় আমি এজেন্ট বসিয়েছি। যখন এই খবরটি তারা গেছে, একটা সংকীর্ণ জায়গা ছিল, গলি, যেখানে আমরা ঢুকতে পারি কিন্তু বেরোনোটা একটু কঠিন। ওরা প্ল্যানফুলি সেখানে আমাদেরকে আটক করে, আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে, আর যা কিছু আর কি। কিন্তু নির্বাচন কমিশন তো বারবার শান্তিপূর্ণ ভোটের কথা বলছিল, কেন্দ্রীয় বাহিনী কোথায়? আপনি ক্যান্ডিডেট, আপনি যাচ্ছেন সেখানে, আপনি আক্রান্ত। নির্বাচন কমিশন চেষ্টা করছে, কিন্তু ডিপ্লয় করে তো স্থানীয় পুলিশ। আমি সকাল থেকে বলেছি এখানকার এসপি নিরপেক্ষ নয়, তিনি একেবারে প্ল্যান ফুলি এগুলো করাচ্ছেন। সেই জন্য নির্বাচন কমিশনকে আমি সরাসরি কি বলতে পারি, এখানকার পুলিশ সুপারই তো নির্বাচন কমিশনের আন্ডারে, তাহলে সমস্ত দায় দায়িত্ব এখানকার পুলিশ সুপারের। যদি অভিযোগ করে থাকে, উনি ওনার মতো অভিযোগ করেছে। তৃণমূলের ওখানে কেন্দ্রীয় বাহিনী আছে, বুথ জামের কোনো চেষ্টা হয়নি, আমি সেখানে গেছিলাম এবং যেটা আমি সংবাদ শুনলাম, ওনাকে হয়তো কেউ যদি অপমান করে থাকে, সেটা তো কাম্য নয়, সেটা এই ধরনের
কোনো প্রার্থীকে, যে প্রার্থী হোক, আমাকে যদি কেউ অপমান করে, যেটাও আমার ঠিক হবে না, সেরকম উনিও একজন প্রার্থী, ওনাকে যদি কেউ অপমান করে থাকে, যদি কেউ অকথ্য কাজ যদি করে থাকে, সেটাও ঠিক করে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।